ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় প্রত্যেক দল ময়দানে আছে। কংগ্রেসও তার মতন করে লড়াইয়ের ময়দানে রয়েছে। বিভিন্ন জায়গায় তারা তাদের প্রার্থী দিয়েছেন এবং প্রার্থীরা প্রচারও করছেন এবং বেশ কয়েকটি জায়গায় অভিযোগ যে চাপে পড়ে কংগ্রেসের বেশ কয়েকজন প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারপরও যে সংখ্যাতত্ত্বে রয়েছেন সেখান থেকে বেশ কয়েকটি আসনে লড়াই করছেন কংগ্রেস প্রার্থীরা। সেদিক থেকে সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলবো পিসিসির সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে। আশিস বাবু, শোনা যাচ্ছে? ঠিক ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বক্তব্য আপনাদের ছিল, বেশ কয়েকটি বিষয় আপনাদের কাছে ছিল। তারপর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর যে ছবি এলো, আপনারা বেশ কয়েকটি আসনে লড়াইয়ের ময়দানে আছেন এবং বেশ কয়েকটি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গোটা বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এক কথায় বলবো যে একটা অগণতান্ত্রিক পরিবেশ পঞ্চায়েতের নির্বাচনের প্রস্তুতির শুরু থেকে শেষ অবধি বলা যায় যে জঙ্গল রাজ কায়েম করে গণতন্ত্রকে টুটি চিপে ধরে গণতন্ত্রের সমস্ত প্রক্রিয়ায় যেভাবে সন্ত্রাসী ভূমিকা নিয়ে শাসক দল মাঠে নেমেছে এবং সেই জায়গাতে নির্বাচন কমিশনের নীরবতা, প্রিয়তা সবকিছু মিলিয়ে এই নির্বাচন এটা বলা যায় আরেকটা প্রহসন। তারপরেও বলবো যে কংগ্রেস দল মাঠে আজকে লড়াই করে তাদের প্রতিবাদী ভূমিকা নিয়ে সব জায়গায় সফল না হলেও রাজ্যের বিভিন্ন ব্লকে বা জেলা পরিষদগুলিতে আমরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছি। বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি জেলা, আমাদের সোনামুড়ায় এবং উদয়পুর, দক্ষিণ জেলারও কোনো কোনো স্থানে, এখানে আমরা 12 তারিখে নির্বাচন ঘোষণা দেওয়ার পর আমরা 12ই জুলাই এবং 15ই জুলাই আমাদের জেলা পর্যায়ে আমাদের যারা প্রার্থী তাদের মনোনয়ন পর্ব চলছে। আমরা সেখানে বাধার সম্মুখীন হয়েও আমরা মনোনয়ন জমা দিয়েছি। বিশেষ করে দেখা গেছে শেষ দিকটায় আমরা বারবার আবেদন করেছি যে সময় আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য। 3 দিন মাঝখানে মনোনয়ন জমা দেওয়ার অফিস বন্ধ থাকার দরুন সেই কাজটি আমাদের শেষ পর্যায়ে গিয়ে করতে হয়েছে। 16 তারিখ থেকে শুরু হয়েছে বিভিন্ন ব্লক পর্যায়ে আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মনোনয়ন জমার কাজ। আর এই 16 তারিখ থেকেই দেখা গেছে সমস্ত ব্লকের সম্মুখ ভাগে, বিশেষ করে রাস্তা দিয়ে মনোনয়ন জমা করতে হয়, সেই সমস্ত জায়গায় দল বেঁধে লাঠি সোঁটা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের মনোনয়ন জমা দেওয়ার যেতে বাধা তৈরি করা হয়েছে। প্রস্তাবক এবং প্রার্থীদের মারধর করা হয়েছে। দেখা গেছে যে বিভিন্ন ব্লকে নেতৃত্বরা গিয়ে সেখানে তারা আক্রমণের সম্মুখীন হয়েছেন, গাড়ি ভেঙেছে, মোটর বাইক ভেঙেছে এবং এই চিত্রটা অলমোস্ট বলা যায় যে 35টি ব্লকের মধ্যে প্রায় আমরা 28-29টি ব্লকেই আমরা এই চিত্রটা ফেস করেছি। তারপরেও অনেক জায়গায় নেতৃত্বের সহায়তায় এটা আমরা অনেকটা সম্ভব হয়েছি। আমাদের রাজ্য নেতৃত্ব, বিশেষ করে আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন, উনি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে মনোনয়ন জমা দেওয়ার কাজে আমাদের নেতৃত্বদের তাদেরকে সহায়তা করেছেন। কোনো কোনো জায়গায় আমাদের অন্যান্য প্রদেশ নেতৃত্ব, বিরজিৎ বাবু বা আমাদের পিসিসির নেতৃবৃন্দরা তারা সেখানে গিয়ে আক্রান্ত হয়েছেন। কিন্তু সবচেয়ে বড় যেটা আমাদের 18 তারিখে রাজ্যের 35টি ব্লকে যেখানে মনোনয়ন আমরা জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেছি, সংখ্যাটা 3383 জন। আমরা 3383 জনকে মনোনয়ন জমা করাতে পারি বিভিন্ন ভাবে। আমি নিজেও গিয়েছিলাম, আমাদের এআইসিসি সর্বভারতীয় সম্পাদিকা যিনি রাজ্যের ইনচার্জ, উনি সহ আমরা গিয়েছিলাম বক্সনগর ব্লকে। ক্যাপানিয়া ব্লকে সুদীপ বাবু গিয়েছেন, সেখানে উনি আক্রান্ত হয়েছেন এবং আমাদের 12 জন কর্মী সেখানে
নানাভাবে তারা আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন। আমাদের বক্সনগর ব্লকে আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে বাধা দান করেছে। আমরা কোনো প্রয়োজনীয় কর্তৃপক্ষকে সেদিন খুঁজে পাইনি, পুলিশ কোনো ভূমিকা নেয়নি। এবং এটা হয়েছে মামুটিয়া ব্লকে, আমাদের কল্যাণপুর ব্লকে, আমাদের দুর্গাচমনি, সালেমা, আমাদের এই ডুকলি, মাতাবাড়ি, সর্বত্র একই অবস্থা ছিল। জুলাইবাড়ি, শান্তির বাজার, সব জায়গাতে গ্রীষ্মমুখে আক্রান্ত হয়েছে আমাদের নেতৃত্ব সেখানে। আর সব আরেকটা জিনিস কি, এই মনোনয়ন আমরা যতটুকু জমা দিতে পেরেছি, দেখা গেছে এই মনোনয়ন তুলে নেওয়ার জন্য পরিবারের সদস্যদের তাদের ছেলে মেয়েদের উপর আক্রমণ এনেছে, তাদেরকে প্রত্যাহার করার জন্য বাধ্য করেছে, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে কিডন্যাপ করে মনোনয়ন প্রত্যাহার করাতে তারা সচেষ্ট হয়েছে। নানা জায়গায় এত কিছুর পরেও আমরা 1000-এর উপরে আজকে আসনে আমরা লড়াই করছি। আমার কাছে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে যে তথ্য আসছে, প্রকৃত অর্থে আমরা বিশেষ করে উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি, কুমারঘাট, পানিসাগর, এই সমস্ত ব্লকগুলিতে আমাদের ভালো সংখ্যক প্রার্থীরা তারা লড়াইয়ে আছেন। ভয়ভীতি দেখিয়েও এই কালাছড়া ব্লকে বা কদমতলা ব্লকে, আমাদের কুমারঘাট ব্লকে, সেখানে প্রতিরোধ করে আমরা প্রার্থীদের তাদের উপর যে অন্যায়ভাবে অত্যাচার নামিয়ে নেওয়া আসা একটা ষড়যন্ত্র হয়েছিল, সেটাকে আমরা রুখেছি। তো সত্যি আমাদের এই পঞ্চায়েত নির্বাচন, এটা শাসক দলের যে তাদের যে সরকারি ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে যারা বলছে যে আমরা আনকন্টেস্টে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধিকাংশ সিটের লড়াইয়ে আমরা জিতে গেছি। আসলে এই রাজ্যে আমরা গণতন্ত্রের কবর দেওয়া হচ্ছে সরকারি সহায়তায়, এবং এই রাজ্যে লড়াইয়ের ময়দানে আসতে শাসক দল ভয় পাচ্ছে। যারা লোকসভা ভোটে দেখা গেছে এই রাজ্যে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছে, ভয় কোথায়? কেন গণতান্ত্রিক উপায়ে এই লড়াইটাকে তারা প্রতিদ্বন্দ্বিতায় আসতে চাইছে না বা বিরোধী দলকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিচ্ছে না? কেন আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার জন্য এই সমাজ বিরোধীদের, তাদের আশ্রয়ে যে সমস্ত গুন্ডা বাহিনী আছে, তাদেরকে উৎসাহিত করে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে? একটা ঘটনাতেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, পুলিশ কোনো ধরনের গ্রেফতার করেনি। একজন বিধায়ক এই রাজ্যের, উনি এই রাজ্যের 7 বারের বিধায়ক, উনি আমাদের পিডব্লিউসি স্থায়ী আমন্ত্রিত সদস্য, সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের প্রতিনিধি দল এই রাজ্যে এসেও এই অগণতান্ত্রিক কাজ বন্ধ করতে পারেনি। আমরা গভর্নরকেও জানিয়েছি, তারপরও দেখা গেছে যারা মনোনয়ন জমা দিয়েছে বাড়িঘরে হামলা, তাদের ছেলে মেয়েদের উপর হামলা, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে কিডন্যাপ করে মনোনয়ন তুলে নেওয়ার জন্য তারা এই শাসক দল সেখানে নেমে পড়লেও পুলিশ কোনো সুরক্ষা দিতে পারেনি। এটা অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক এবং এই রাজ্যের গণতন্ত্রের ইতিহাসে একটা কলঙ্কময় একটা। যেখানে যেখানে আপনাদের প্রার্থী আছে সেখানে কি আপনারা প্রচারে যাবেন বা প্রচারের ধরন কি হবে? অবশ্যই অবশ্যই আমরা আমাদের শেষ প্রার্থীটুকু অবধি আমরা পৌঁছার চেষ্টা করুন। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সমস্ত আমাদের বিধায়করা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াইয়ের ময়দানে যাব, প্রচার করব এবং জনগণের ভোট প্রত্যাশা করে তাদের ভোটদানকে নিশ্চিত করার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আমরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনা পিসিসি সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য শুনলাম। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।